হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট, সেটা অন্যতম বড় আপডেট, সেটা হচ্ছে জিৎ এবং জিৎ একসাথে। আমরা বহুদিন জিদ্দার ছবিতে জিদ্দাকে মিউজিক করতে দেখিনি, মানে জিৎ গাঙ্গুলিকে মিউজিক করতে দেখিনি। যে সময়টায় তারা একসাথে কাজ করেছে সেটা আমার মনে হয় আমাদের জন্য খুব কাছের। আমরা যেরকমভাবে একের পর এক ভালো ভালো গান পেয়েছি, গানগুলো মনে রেখেছি, তো আবার সেটা হতে চলেছে। নীরজ পান্ডের সাথে জিৎ গাঙ্গুলি কাজ করেছিল রুস্তম ছবিতে এবং সেই ছবির মিউজিক খুব প্রশংসিত হয়েছিল। তো আবার আমরা এই দুজনকে একসাথে কাজ করতে দেখব। নীরজ পান্ডের খাকি সিজন 2 মানে বেঙ্গল চ্যাপ্টার, সেটা টিজার লোকে খুব পছন্দ করেছে এবং যে গানটা আমরা শুনতে পাচ্ছি এবং ছবির মধ্যে যে গানগুলো থাকবে সেই গানগুলো জিৎ গাঙ্গুলির। তো দেখার এই ছবির গানগুলো হয় কেমন। আমি খবরটা পেয়ে ভীষণ ভীষণ এক্সাইটেড, তার কারণ জিদ্দার ছবিতে জিৎ গাঙ্গুলির গান আমরা বহুদিন শুনিনি এবং সেটার জন্য আমরা মুখিয়েছিলাম। এবং জিৎ গাঙ্গুলি এখন আগের মতো মিউজিকও করছে না। আমি চাই তার এই অ্যালবামটা খুব ভালো হোক এবং লোকে ভীষণ ভীষণ পছন্দ করুক। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ইমতিয়াজ আলীর পরবর্তী যেটা কাজ সেটা হচ্ছে একটা ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে ও সাথীরে। খুব শীঘ্রই এই শোটা আসতে চলেছে। এখানে আমরা অবিনাশ তিওয়ারি, তারপর হচ্ছে আদিতি রয় এবং অর্জুন রামপালকে মুখ্য চরিত্রে দেখতে পাবো। এটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল যে অ্যাফেয়ার্সগুলো হয় সেই জিনিসটাকেই দেখাবে একদম অন্য ওয়েতে। ইমতিয়াজ আলীর যেহেতু কাজ, আমি অবশ্যই এক্সাইটেড দেখার কাজটা হয় কেমন। আশা করছি কাজটা ভালোই হবে, হীরামান্ডির মতো কিছু না হোক। আমাদের যে এক্সপেকটেশন সেখানে জল না ঢেলে দিক, ব্যাস এইটুকুই। আমরা যদি পরবর্তী আপডেটে আসতে, সেটা হচ্ছে VD12। খুব শীঘ্রই বিজয় দেবরকোন্ডার পরবর্তী ছবির একটা টিজার আসবে। সেই টিজারে আমরা রণবীর কাপুরের গলা, তার ভয়েস ওভার পাবো। সেই ছবিতে যে ইন্ট্রোডাকশনের যে মনোলগ সেটা তার থাকবে। তো দেখার রণবীর কাপুরের ভয়েস ওভার এই ছবিটার হাইপ কোথায় বাড়িয়ে দেয়, কতটা অডিয়েন্সকে এক্সাইটেড করে দেয়, দেখার ছবিটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো কয়েকদিন আগে আমরা একটা আপডেট দিয়েছিলাম যে দেব থাকতে চলেছে লীনা গঙ্গোপাধ্যায়, শৈবাল বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী ছবি, যেখানে শ্রাবন্তী এবং যিশু থাকতে পারে। এটা বেঙ্গল টকিজের ছবি হতে পারে এবং এই ছবিটা 2025 বা 2026-এর শুরুর দিকে আসতে পারে। তবে দেব নিজে জানিয়েছে যে না, এমন কিছুই হচ্ছে না। দেব এই ছবির গল্প জানে, দেবের সাথে বহুদিন ধরে এই ছবিটা নিয়ে কথা হয়েছিল, বাট দেব এই ছবিটার সাথে যুক্ত নেই এবং এই ছবিটা অভিনয় সে করছে না। ইভেন দেব এই ছবিটার প্রডিউসারও নয়, এটা দেব জানায়। তো এই ছবিটার সাথে দেব যুক্ত না। তো যারা এটা আশা করেছিল যে দেব এই ছবিতে থাকবে, এবং যেহেতু বেঙ্গল টকিজের সাথে দেবের যে কোলাবোরেশন সেটা সাকসেস রেট হচ্ছে 100%, তো এক্সপেকটেশান তো অবশ্যই চলেই আসে। তবে এই ছবিটায় দেব থাকছে না এবং অনেক দিন পর বেঙ্গল টকিজ আবার দেব ছাড়া অন্য কোনো হিরোকে নিয়ে ছবি করছে। যিশুদা ছবিতেও মুখ্য চরিত্রে অভিনয় করছে এবং শ্রাবন্তী। দেখার এই ছবিটা হয় কেমন এবং ছবিটা বক্স অফিসে কী করতে পারে। শেখর কাপুরের মাসুমের সিকোয়েল আসতে চলেছে এত বছর পর এবং ছবির লিড কাস্টে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, নিথিয়া মেনন এবং মনোজ বাজপেয়ী থাকতে চলেছে। দেখার এই যে সিকোয়েলটা এত বছর পর আসছে, এরকম একটা ছবির সিকোয়েল, সেটা কি প্রয়োজনে দেখার। আমরা যদি পরবর্তী এবং আজকের অন্তিম আপডেটে আসি, যে আমাদের লোকিকে নিয়ে, মানে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স। তা লোকেশের পরবর্তী ছবি, যেটা এই সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট হতে চলেছে, এই দুই হিরোর মধ্যে যে কোনো একজনকে দেখা যেতে পারে। কোন কোন এই দুজন হিরো? একজন হচ্ছে ধনুষ এবং আরেকজন হচ্ছে রামচরণ। দুজনের মধ্যে যে কোনো একজন তার পরবর্তী ছবি, যেটা সিনেম্যাটিক ইউনিভার্সের পার্ট, সেই ছবির লিড হবে। দেখার কাকে সে ফাইনাল করে। ডেফিনেটলি দুজন খুব ভালো অ্যাক্টর, তবে রামচরণের ফেস এখন খুব খারাপ এবং ধনুষের এখন ব্যাপক। দেখার লোকেশের সাথে কে কোলাবরেট করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।